পদত্যাগ করলাম। আমি ওই কমিটি মানি না, যাদেরকে কমিটিতে রাখা হয়েছে আমরা তাদের চিনি না, তাদের সাথে আমরা থাকবো। সভাপতি দেওয়া হয়েছে ফরিদা, সিনিয়র সহসভাপতি নার্গিস, সেক্রেটারি দেওয়া হয়েছে নিপা চৌধুরী, আর সাংগঠনিক দেওয়া হয়েছে বিনা আক্তার। আমরা এই কমিটি মানি না, ওরা সবাই করবে, কমিটি ভেঙে দিবে। জেলার সেক্রেটারি খন্দকার সুলতানা, ওরে আমি টাকা দিছি, ও আমাকে বলেছে যে তুমি টাকা দাও, আমি তোমাকে সেক্রেটারি দিব। আমি ছিলাম সভাপতি ক্যান্ডিডেট, কিন্তু বলছে যে না, আমি এটা অন্য কাউকে দিব। ঠিক আছে, আমি মেনে নিছি, কিন্তু তারপরে ও আমাকে দেয় নাই। আমার কাছ থেকে বিভিন্ন সময় টাকা টুকা নিয়ে ও নিপা নামের একজনের দিছে। ও তো আওয়ামী লীগ ফ্যামিলির বউ, ও তো কখনো রাজপথে থাকেই নাই, ও তো কখনো একটা লোক আনতে পারে নাই। আমরা যুদ্ধ করছি এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। আমি কমিটি দেখেছি, আসলে আমি সাবেক হয়ে গেছি। গত বছর 12ই আগস্ট এই জেলা কমিটি হওয়ার পরে তড়িঘড়ি করে আমাদেরকেও সাবেক করে দিয়েছে। সেটা নিয়ে আমার কোনো কথা নেই, আমি সেই বিষয়ে যেতে চাই না। দীর্ঘ 1 বছরের অনেক কিছুই জেনেছি, শুনেছি। আমি সেখানেও আমি যেহেতু একজন চাকরিজীবী, আমাকে আজকে 10:45-টার সময় জানানো হয়েছে যে এই ধরনের ওরা এটার বিষয়ে একটা কথা বলতে চায়, পদত্যাগ করতে চায়। এটা মানে না, আপা একটু থাকেন, আসেন। তারা ধারাবাহিকতা আমি অফিস থেকে আসছি, ধন্যবাদ সেজন্য যারা আমাকে এখানে আসার জন্য বলেছে আর আমাকে সম্মান দিয়েছেন তাদেরকে প্রথমত। আর আমি যেটা বলবো খুবই সংক্ষেপে, আমি বলবো যে ওরা যেটা করতেছে, যেটা রাজিয়া বলল, আমি অবশ্যই একমত হব। এই জন্য যে কষ্ট নিয়ে না, এটা যোগ্যতার ভিত্তিতেই একটা সংগঠন, একটা মহিলা দল, বাংলাদেশ মহিলা দলটা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল দল 1 সেপ্টেম্বর 78। তার 8 দিন পরে ওনার মতো দূরদর্শী মানুষ জেনেছিলেন যে আমার আরেকটা হাত লাগবে বলে উনি মহিলা দল করেছিলেন 8 তারিখ সেপ্টেম্বর, যেটা আসতেছে আমাদের মহিলা দলের সম্মেলন। তো আমি বলতে চাই যে যেখানে ওনার মতো দূরদর্শী নেতার আদর্শে আমরা এই দলকে এগিয়ে নিতে চাই, তারই সন্তান যোগ্য প্রধানমন্ত্রী পেয়েছি, এবং আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি যাকে বানিয়েছি আলহাজ তবিজউদ্দিন সাহেব, অত্যন্ত যোগ্য লোক, অত্যন্ত সৎ মানুষ, যিনি সুন্দর ধামরাই চান। সেই সুন্দর ধামরাইয়ের এই অংশ হতে পারে না। আমি যতটা শুনেছি নির্ভরযোগ্য সূত্রে, আমি গত পরশুদিন জেনেছিলাম যে ভাই বলেছে যে সুলতান আপা এবং সে দুইজনে বসে থানা পৌর কমিটি দিবেন, খুব শীঘ্রই দিবেন। এবং সেখানে স্বপনকে বলা হয়েছে তুমি পৌরসভাটা দেখো, আমি ধামরাই দেখছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাই যে এটাকে শুধুমাত্র বেয়াদবি বলে না, এটাকে অধ্যক্ষতা বলে, যেখানে নির্বাচিত এমপিকে না জানে আমার সুলতান আপা নির্বাচিত, আমার ধামরাইকে তারেক রহমান এতটাই আলোকিত, এতটাই মানুষকে দিয়েছে, আমাকে 3 জন নেতাকে জানারা প্রশাসনে রেখেছেন, সেই তমিজ বাইকে রেখে আমার নির্বাচিত এমপি আমার সুলতান আপা, যিনি ধামরাইয়ে তার পরিচয় বহন করে সারা বাংলাদেশে কেন্দ্রীয় মহিলা দলের সেক্রেটারি হিসেবে, আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেই 2 এমপি যখন ব্যস্ত ছিলেন বাজেট অধিবেশনে, তাদের অজান্তে তাদের 2 জনকে না জানিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। আমি যতটা একদম নির্ভরযোগ্য সূত্রে তাদের মাধ্যম থেকে আমি জানি। অতএব আমি নিজে ওদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। এটা শুধুমাত্রই বেয়াদবি না, এটা অদ্ভুততা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমিনা লাইলা কাউকাব। আমি সাবেক হয়ে গেছি মহিলা দলের সভানেত্রী, 13 থেকে এই পর্যন্ত ছিলাম। আমি গত বছর সাবেক হয়ে গেছি। আমি আছি ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ক্ষুদ্র একটা কর্মী। আর আমাকে এখানে ইনভাইট করছে যারা আসার জন্য, তাদের ধন্যবাদ দিলাম। কেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 8 সালে যখন স্মৃতি হতে আসে, আমি 8 সালে দরে প্রদান করি, তার সাথে আমি ছিলাম এখানে। এরপর থেকেই আমি একটা দিন, এই বিগত 17 বছর আমি কখনোই দলের বাহিরে যাই নাই। যত আন্দোলন মিছিল করছে এই দলের জন্য, কেন আমাদের তারেক রহমান দলের চেয়ারম্যান, সে বলছে যে আমাদের দলের যে ক্ষুদ্র কর্মী থাকবে তাদের নিয়েও আমরা এখানে বসে দেশ চালাবো। এই আমি কোনো আশা ভরসা কোনো কমিটির জন্য আমি একদিনের জন্য পিছাই থাকি নাই। আমি দীর্ঘদিন আমার ফেসটা ঢাকা জেলার এমন মন্ত্রী থেকে শুরু করে নেতা কর্মীরা সবাই আমাকে চিনে। আমি কেন দীর্ঘদিন যারা এই দলটাকে কমিটি দিচ্ছে, আমার মতন রাজপথে থাকা কর্মী, তাদের যখন কেউ দেখে নাই তাহলে কমিটিতে পাইল না। যারা রাজপথে ছিলেন, তারেক রহমান বারবার বলছে